আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি পুরোপুরি দেখুন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভাইরা, আমাদের গরুগুলোকে আমরা সকালে কি খাবার দিই, খাদ্য দিই গরু দহনের আগে এবং পরে কি খাওয়াই, সেগুলো নিয়েই আজকে ভিডিওটি তুলে ধরা। তো আজকে ভিডিওটি আলোচনা করার বিষয় এটা ছিল না। তো এক ভাই কমেন্ট করছিল, ভাই আপনাদের গরুগুলোকে আপনারা সকালে কি খাবার দেন এবং আপনাদের গরুগুলো তো স্বাস্থ্য অনেক ভালো, আপনারা খড় ছাড়া কীভাবে গরুকে এত সুন্দর করে পালন করেন। তো এইসব বিষয় নিয়েই আজকে ভিডিওটি। তো আমাদের গরুগুলো ঠিক, কিন্তু আমরা খড়ের উপর নির্ভর করি না। আমাদের গরুগুলোকে আমরা শুধু যখন বৃষ্টির সিজন হয়, অর্থাৎ আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় বেশি, তখন কিন্তু আমরা খড়ের উপর খড় খাওয়াই। তাছাড়া আমরা সেরকম গরুকে খড় খাওয়াই না। আবার এই যে মাঝে সাঝে যখন বৃষ্টি হয় সেই টাইমগুলোতে আমরা গরুকে খড় দিই। কিন্তু আবার কিছু কথা আছে, অনেক ভাই বলে, ভাই আমাদের গরুগুলো যদি কাঁচা ঘাস দিই তাহলে খড় খেতে চায় না, তাহলে কি করব। তো তাদের উদ্দেশ্যে, ভাই যাদের গরু কাঁচা ঘাস খাওয়ার পর খড় খেতে চায় না, সেসব ভাইদের জন্য একটি পরামর্শ, সেটা হলো যে আপনার গরুকে যখন প্রথম দিন খড় দিবেন, তো তার আগে আপনি অবশ্যই কিছুটা কাঁচা ঘাস সাথে মিক্সার করে খড় কেটে এভাবে কেটে দিবেন। তারপরে যদি গরু খড় ভালো করে না খেতে চায়, তাহলে দু একদিন আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা হলো যে খড় কেটে দিবেন, কেটে দিয়ে তারপর খড়ের সাথে মিক্সার করবেন আপনারা খেসা গমের ভুসি, যেটা বলি গমের ভুসি দিবেন, সাথে কিছুটা লালি গুড় দিবেন, দিয়ে খোল দিয়ে, এই তিনটা দিলেই এনাফ। তিনটা দিয়ে আপনারা ভালো করে খড়গুলো ভিজিয়ে দিবেন, দেখবেন আপনার গরু ঘাসের মতোই খাচ্ছে। তো গেল এটা। আর একটা বিষয়, যেহেতু ভিডিওটি করা এটা এগুলোর উদ্দেশ্য নিয়েই, তো আপনার গরুগুলোকে আপনি অবশ্যই যত্ন সহকারে লালন পালন করবেন, কেননা আপনি সফল হতে চাইলে অবশ্যই আপনাকে এরকম কাজ কন্টিনিউ করতে হবে। ভাই খামার করলে যে শুধু টাকা এটা না, খামার করলে অনেকটা পরিশ্রমও করতে হয়। তো আমাদের বাড়ির অবস্থা দেখছেন, আমার খামারের নামও দেখছেন। তো আমাদের বিষয়গুলো এরকম যে আমরা প্রতিদিন গরুকে কাঁচা ঘাস দিই এবং ছাগলগুলোকে কিন্তু মাঠে নিয়ে খাওয়াই। তো আপনাদের এলাকায় কীরকম জানি না, তবে গরুর ডেইরি খামার করতে গেলে, দুধ উৎপাদন করতে গেলে অবশ্যই আপনার কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে। আমাদের কিন্তু সেরকম খড়ের উপর নির্ভর করি না। আমার কোনো ভিডিওতে কোনো ভাই খড় খাওয়ানো অবস্থায় ভিডিও পান নাই, এ যাবতও পান নাই। তো ইনশাল্লাহ হয় না, কিন্তু পাবেন না, কারণ আমরা গরুর জন্য পর্যাপ্ত কাঁচা ঘাসের ব্যবস্থা আছে। আমার লাগানো ঘাস আছে, বুনা ঘাস আছে। এখন আমরা গরুকে কিন্তু সম্পূর্ণ ঘাসের উপর নির্ভর করতে পারি। তো দেখতে পারছেন আমি গরুগুলোকে, এগুলো হলো ভুট্টার আগা। আমরা ভুট্টার আগা কন্টিনিউ সকালে গরুকে খাওয়াই। গরুকে খাবার দেওয়ার আগে অবশ্যই আপনাকে গরুর গোয়াল পরিষ্কার করতে হবে। আমাদের গরুর গোয়াল কিন্তু আমরা কন্টিনিউ সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ গরুর গোয়াল পরিষ্কার করা, তারপর গরুকে খাবার দেওয়া। তো এভাবে প্রতিদিন সকালে আমরা গমের আগা গরুকে বেশ কিছুদিন ধরে খাওয়াচ্ছি। তো গমের আগা খাওয়ালে কিন্তু আপনার ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই যাতে আপনার গরু ফুড পয়জনিং না হয়, সেজন্য অবশ্যই আপনি যখন পানি দিবেন আগের তুলনায় এখন একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন, কারণ আপনার গরু তো ভুট্টা কিংবা কাঁচা ঘাসের সাথে সেরকম নাই।
তো আপনাকে অবশ্যই গরুর দিকেও লক্ষ্য রাখতে হবে, রেখে আপনাকে কিন্তু গরুকে খাবার দিতে হবে। তো ভাই, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই